সো একজন নতুন ইউজার যখন ফেসবুকে পা রাখে তখন তার পেজ বা প্রোফাইলটা বড় করার জন্য সে কিন্তু প্রতিনিয়ত ফলোয়ারদের পিছনে ঘুরে বেড়ায়, আর সেখানেই সে ভুলটা করে। ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট, ফলো টু ফলো, এই ধরনের স্প্যামিং কমেন্টস করে সে প্রতিনিয়ত অনেক ফলোয়ার কিন্তু গেইন করে, কিন্তু সে বোঝে না এটাই কিন্তু তার ধীরে ধীরে তার পেজটা প্রোফাইলটা ডেট করার অন্যতম কারণ। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর কিভাবে আপনারা সঠিক ওয়েতে ফলোয়ার গেইন করলে আপনার পেজ বা প্রোফাইলটা অনেক বড় ধীরে ধীরে হবে সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ফলোয়ার কিন্তু সকলেরই প্রয়োজন। আপনি নতুন ইউজার যখন আসবেন পেজ বা প্রোফাইলটা তখন আপনার কাছে ফাঁকা ফাঁকা লাগবে, কারণ আপনার কোনো ফলোয়ার নেই। আপনি চিন্তা করেন যে আপনার কন্টেন্ট আপলোড করলে দেখার কোনো মানুষ নেই, ব্যাপারটা তা নয়। আপনি প্রথম যেই কাজটা করবেন, কিভাবে আপনি ফলোয়ার গেইন করবেন সেটাই আপনার মনে প্রশ্ন থাকবে, আর সেটাই হচ্ছে উত্তর। যে প্রথমত আপনি নতুন অবস্থায় আপনার পেজ বা প্রোফাইলটা একটা প্রফেশনাল লুক দেবেন, অর্থাৎ সকল ধরনের মানে ফুলফিল করবেন আপনার পেজ বা প্রোফাইলে। সেটা কিভাবে, আপনি একটা সুন্দর পরিষ্কার ঝকঝকে কাভার ফটো দেবেন, আপনি সুন্দর আপনার প্রোফাইলের ফটো দেবেন, সেটা ফেক না, আপনার নিজস্ব একটা সুন্দর ফটো দেবেন। অন্যান্য যত বায়ো আছে সেটা সম্পূর্ণ লিখবেন, আর যত ঘরগুলো পূরণ করতে ফেসবুক বলে সকল ঘরগুলো আপনি সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে পূরণ করবেন। এতে আপনার কেউ নতুন ইউজার যখন আপনার পেজ বা প্রোফাইলটা, বা আপনাকে কেউ যদি ভিজিট করে আপনার পেজ বা প্রোফাইলটা, সে কিন্তু দেখে খুশি হবে, আপনাকে ফলো করতে বাধ্য হবে, কারণ দেখবে আপনি আসলে প্রফেশনাল একজন মানুষ। নাম্বার 2 হচ্ছে আপনাকে প্রতিনিয়ত হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে। কাদের জন্য? আপনার অডিয়েন্সের জন্য। হাই কোয়ালিটি কন্টেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে ইনফরমেটিভ হতে পারে বা এন্টারটেইনিং হতে পারে। আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে এই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনার অডিয়েন্সের জন্য। আর ফেসবুক নিজে কিন্তু এটা দায়িত্ব নেবে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছানোর জন্য। আপনার কন্টেন্ট যদি ভালো পারফর্ম করে 100% ওখান থেকে আপনি অনেক বেশি ফলোয়ার গেইন করবেন। নাম্বার 3 যেটা, সেটা হলো আপনাকে নিয়মিত পোস্ট করে যেতে হবে। আজকে আপনি পোস্ট করলেন, কালকে করলেন না, আবার তার পরের দিন করলেন, এরকম করলে হবে না। আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে প্রতিনিয়ত আপনাকে কন্টেন্টগুলো আপলোড করে যেতেই হবে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ফটো বা টেক্সট, যেই ধরনের কন্টেন্টই হোক না কেন আপনাকে প্রতিনিয়ত আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করে যেতেই হবে। এতে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, আর তারা এঙ্গেজমেন্ট বা থেকেই কিন্তু আপনার প্রতি একটা বিশ্বাস স্থাপন হবে যে আপনি হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যান, যার কারণে কিন্তু আপনি প্রতিনিয়ত ফলোয়ার পাবেন। নাম্বার 4 হচ্ছে আপনার মানে যেই কন্টেন্টগুলো আপনি আপলোড করতেছেন প্রতিনিয়ত, সেগুলো কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো মানুষের কাছে যাচ্ছে, বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে যাচ্ছে, বা নতুন ইউজারদের কাছে যাচ্ছে। তারা সময় ব্যয় করে আপনার কন্টেন্টগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস রেখে যাচ্ছে। আপনার দায়িত্ব কি? সেই কমেন্টসগুলো রিপ্লে দিয়ে তাদের সাথে এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করা। আপনি যত বেশি যত দ্রুত কমেন্টসের রিপ্লে দেবেন, তারা দেখবে যে আপনি হচ্ছে একজন দায়িত্বশীল মানুষ, আপনার সাথে সংযুক্ত হওয়া যেতেই পারে। আপনাকে ইনস্ট্যান্টলি তারা কিন্তু ফলো করবে। সো কমেন্টস রিপ্লে দেওয়ার অভ্যাসটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। নাম্বার 5 হচ্ছে আপনাকে মানে আপনার যে কন্টেন্টগুলো, সেগুলো কোনো বন্ধু, যে আপনার তো অনেক বন্ধু পরিচিত বন্ধুরা থাকে, শেয়ার করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনার যেহেতু নতুন অবস্থায় আপনার কন্টেন্ট বা আপনার প্রোফাইলটা কেউ তো শেয়ার করবে না। আপনি প্রতিনিয়ত যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছেন, হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি চেষ্টা করবেন আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে যেন পেজ বা প্রোফাইলটা শেয়ার করতে পারেন। এতে আপনার কিন্তু অনেক বেশি রিচ হবে, আর রিচটা পাওয়া মাত্রই আপনি হচ্ছে অনেক বেশি ফলোয়ার গেইন করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন হচ্ছে আপনার অ্যানালাইটিকটা মানে ওয়াচে রাখার, অর্থাৎ কোন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্স পছন্দ করতেছে, কোন কন্টেন্টগুলো আপনার ভালো পারফরমেন্স দিচ্ছে, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে সেই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত তৈরি করে যেতে হবে। এতে কিন্তু আপনার রিচটা যেমন বৃদ্ধি পাবে, আপনি নতুন অডিয়েন্স যেমন পাবেন, আপনার কন্টেন্টগুলোও মানুষ পছন্দ করবে। আপনি ঘোড়ায় পেঁচায় একই ধরনের কন্টেন্ট না তৈরি করে বিভিন্ন ধরনের মানে একটু কন্টেন্ট যেগুলো দেখতে মানুষ উৎসাহ বোধ করে, সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। আর আপনি অ্যানালাইসিস
করে দেখবেন যে কোন ধরনের কন্টেন্টগুলো বেশি পারফরমেন্স করতেছে, সেগুলোর উপর ভিত্তি করে কন্টেন্টগুলো তৈরি করতে পারেন। আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট পোস্ট তৈরি করতে হবে। অর্থাৎ এঙ্গেজমেন্ট পোস্ট বলতে যেই পোস্টগুলোতে মানুষ বেশি উৎসাহ নিয়ে দেখতে পছন্দ করে, যেই পোস্টগুলো বারবার দেখতে পছন্দ করে বা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, হ্যাঁ, সেই ধরনের পোস্টগুলো আপনি বেশি করার চেষ্টা করবেন, কারণ এই ধরনের পোস্টে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করতে পারেন। হ্যাঁ, সকল গ্রুপে যে জয়েন করতে হবে তা কিন্তু নয়। আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে আপনার যেই ধরনের কন্টেন্ট আপনি তৈরি করেন সেই ধরনের গ্রুপের সাথে যদি আপনি সংযুক্ত থাকতে পারেন, ওখানকার মানুষের সাথে যদি আপনি সংযুক্ত হতে পারেন, একটা ভালো বন্ডিং তৈরি করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার আপনি কিন্তু পাচ্ছেন। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে বড় বড় যে পেজ আছে তাদের সাথে সুসম্পর্ক গঠন করে একটা কোলাবোরেশন করা যায় কিনা। আপনার যদি ছোট পেজের সাথে বড় পেজের যদি কোনো কোলাবোরেশন তাদের অনুমতি নিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন। যেহেতু কোলাবোরেট করতে কেউ দেয় না, কিন্তু আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন, হ্যাঁ, আর হাই কোয়ালিটি বা ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করে আপনার সেই বড় যার সাথে কোলাবোরেশন করবেন তার সাথে যদি একটা ভালো সম্পর্ক বা বন্ডিং তৈরি করতে পারেন, 100% কিন্তু আপনি এখানে কোলাবোরেশনের মাধ্যমে অনেক বেশি ফলোয়ার কিন্তু গেইন করবেন। সো এইভাবেই কিন্তু আমরা ন্যাচারালি ফলোয়ার গেইন করতে পারি। আর ফাইনাল সেটা হচ্ছে সকল ধরনের ভিডিও বা কন্টেন্ট আপনার সামনে ফেসবুক পাঠাবে, সেগুলো আপনার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ দেখা। অর্থাৎ একটি ভিডিও যখনই ফেসবুক আপনার সামনে পৌঁছে দেবে, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর করে ওই ভিডিও রিলেটেড বা ওই কন্টেন্ট রিলেটেড একটা চোখ ধাঁধানো কমেন্টস আপনি করবেন, যেন অন্যান্য অডিয়েন্সরা এসেই ওই কমেন্টসগুলো দেখে বোঝে যে না, আসলেই আপনি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন আর সুন্দর সুন্দর কমেন্টস এখানে রেখে যাচ্ছেন। সো আপনার দায়িত্ব যত ধরনের ভিডিও, যত ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে, আপনার টাইম লাইনে বলুন, আপনার ভিডিও যে ভিডিওই দেখুন না কেন, সকল ভিডিওতে আপনি সুন্দর সুন্দর চোখ ধাঁধানো, চোখে লাগার মতো বড় বড় কমেন্টস আপনি করবেন। এমন না যে একই কমেন্টস আপনি বারবার করবেন, নয়, ওই কন্টেন্ট রিলেটেড আপনি একই ধরনের কমেন্টস আপনি করবেন। এটা কিন্তু অন্যতম একটা মাধ্যম, যার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করবেন। আর ফাইনাল হচ্ছে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি আপনার কন্টেন্টের সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ ইউজ করবেন। বর্তমানে হ্যাশট্যাগের উপর কিন্তু ফেসবুক বেশ জোর দিচ্ছে। যারা হ্যাশট্যাগ কন্টেন্ট রিলেটেড করতেছে না, অর্থাৎ তার কন্টেন্ট বা ভিডিওর সাথে সম্পর্কিত কোনো ধরনের হ্যাশট্যাগ তারা ইউজ করতেছে না, তাদের রিচটা কিন্তু কমায় দিচ্ছে, যার কারণে আপনারা ফলোয়ার কিন্তু পাবেন না। সো হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার কন্টেন্ট বা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। আর হ্যাশট্যাগ সর্বোচ্চ আপনি 5টার বেশি ইউজ করতে পারবেন না, চেষ্টা করবেন 3টার মধ্যে সীমাবদ্ধ রাখতে, আর সেই 3টাই যেন আপনার কন্টেন্ট রিলেটেড হয়। সো এইগুলো যতগুলো বললাম, এইগুলো যদি আপনি মেনটেন করে কাজ করে যেতে পারেন আর নিয়মিত বা কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারেন, 100% আপনি ফলোয়ার কিন্তু গেইন করতেই থাকবেন। আর একসময় কিন্তু আপনার প্রচুর ফলোয়ার হবে, আর ধীরে ধীরে আপনার পেজটাও কিন্তু অর্গানিক ওয়েতে বড় হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।